মুনাফিক কারা চিনে নাও। কাফেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন। কাফিরুন সূরাটা ছোট্ট সূরা কাফিরুন। মুনাফিকুন সূরাটা তার চেয়ে বড়, 11 আয়াত সম্বলিত এই সূরাটা। শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। মুনাফিকদেরকে চেনার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা দিয়েছেন। কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين সূরার নাম কি বলেন? সূরা কাফিরুন। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো না, অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সূরা কাফিরুন স্পষ্ট হয়ে গেছে কাফিরদের অবস্থানটা কি। কাফেররা কি আল্লাহর ইবাদত করে নাকি? না। আমার বন্ধুগণ, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। সূরা মুমিনুনটা যদি কেউ পড়ে, ইমানদারদের সম্পূর্ণ চিত্র আল্লাহ তাআলা সূরা মুমিনুনে চিত্রায়িত করেছেন। মুনাফিকদেরকে চেনার জন্য মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা এখানে চিত্রায়িত করেছেন। মুমিন কারা? আমরা এখানে যারা বসে আছি সবাই তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। সেই বান্দাদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা তোমরা মুনাফিকদেরকে চেনার জন্য সূরা মুনাফিকুন দিলাম, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিলাম। মুমিন কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গোটা কোরআন আল্লাহ তাআলা কত কথা বলেছেন। আমি শুধু আপনাদের সামনে যে তেলাওয়াতটা করলাম কিছুক্ষণ আগে, সূরা মুমিনুনের প্রথম 10 থেকে 11টা আয়াত যদি কোনো বান্দা ফলো করতে পারে, গোটা কোরআন লাগবে না। এই 10-11টা আয়াত তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন সাহাবী বাড়ি থেকে চিৎকার মেরে মেরে বাড়ি থেকে বের হয়ে নবীর দরবারের দিকে আসতেছে আর বলতেছেন, না ফাকা হামজালা, না ফাকা হামজালা, না ফাকা হামজালা। হামজালা মুনাফিক হয়ে গেছে, হামজালা মুনাফিক হয়ে গেছে। অথচ তিনি সাহাবী। হামজালা মুনাফিক হয়ে গেছে, দৌড় মেরে মেরে যাচ্ছিলেন। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি হামজালা মুনাফিক হয়ে গেছি। কেন, কি হয়েছে? হুজুর, আপনার সামনে যখন বসে থাকি দুনিয়ার কথা মনে হয় না, শুধু আখিরাতের কথা মনে হয়, জান্নাত জাহান্নামের কথা মনে হয়। আপনার সামনে থেকে যখন বাড়ির দিকে চলে আসি তখন দুনিয়ার কথা মনে হয়ে যায়। আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূল বলছেন, হামজালা রে, তুমি যে কথাটা আমাকে বলতেছো তোমার ঈমানটা মজবুত, এই জন্যই তুমি আমাকে এই কথা বলতে পেরেছো। হামজালা শোনো, সংসার জীবন আমার সুন্নাত, ব্যবসা বাণিজ্য আমার সুন্নাত, সন্তানদের লালন পালন আমার সুন্নাত,
ও হানজালা, মুনাফিকের কিছু আলামত আছে। মুনাফিকের আলামতের মধ্যে যে দিকগুলো দেখা যায়, একটা আলামতও তোমার মধ্যে নাই। হানজালা, তুমি ঈমানদারি আছো, যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, আমার নবীজির একজন সাহাবী ছিলেন, তার কাছে মুনাফিকদের লিস্ট ছিল। কাদের? মুনাফিকদের লিস্ট ছিল। ওমর ফারুক মাঝে মাঝে এসে সেই সাহাবীকে বলতেন, ভাই শোনো, দেখো তো ওই তালিকা আমার নামটা আছে নাকি, আমার নামটা কি আছে নাকি দেখো তো। এত একজন দামি মানুষ যাকে আল্লাহ তাআলা বেহেশতের সংবাদ দুনিয়াতে দিয়েছেন, সন্দেহ করেছেন আমি মনে হয় মুনাফিকদের তালিকায় থাকতে পারি। আমার ভাইয়েরা, ওমরের মতো মানুষের জীবনের সন্দেহ কাজ করেছে। সঙ্গে সঙ্গে জবাবি সেই সাহাবী বলছেন, ভাই ওমর, একটা প্রশ্ন আপনাকে করব। কি প্রশ্ন আমাকে বলো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আপনার কি ফজর নামাজ কি জামাতে হয় না? হ্যাঁ হয়। সেই লোক কোনোদিন ফজরের জামাতে নামাজ পড়তে পারে না যে ব্যক্তি মুনাফিক। তাহলে মুনাফিক চেনার জন্য একটা সিমটম আমরা জানলাম, সব নামাজ পড়তে পারলেও ফজর এবং এশার নামাজ সে পড়তে পারে না। কি মানে আলামতগুলো কি বলবো? মুনাফিকদের আলামতগুলো কি বলবো? এই আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে মুনাফিকি কি চেঞ্জ করার দরকার আছে না নাই? সুন্দর জবাব দিয়েছেন একজন, পরিবর্তন হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আপনি ভাববেন না শুধু আমি আপনাকে কথাগুলো শোনাচ্ছি। এখন শুধু নির্দিষ্ট গণ্ডিতে আলোচনা থাকে না, মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া ছড়ে যায়। আমার এই কথা আগামী কালকের মধ্যেই কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। বোঝেন নাই? আমি কিন্তু সেই নিয়মটাকে মাথায় নিয়েই আমি কথাগুলো বলছি। আমার ভাইয়েরা, তাহলে আমরা একটা সিমটম জানতে পারলাম, মুনাফিকও নামাজ পড়ে, মুনাফিকও জামাতে নামাজে যায়, মুনাফিকের মুখেও দাড়ি থাকে, কিন্তু সব ওয়াক্ত নামাজ পড়তে পারলেও মুনাফিক ফজর নামাজ এশার নামাজ ঠিক মতো পড়তে পারে না। এরকম যদি আমাদের কোনো গ্যাপ থেকে যায় আমরা ঠিক করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, সময়ের মালিক তো আল্লাহ, আমরা আল্লাহকে কেন সময় দেব না? সবার আগে তো আল্লাহকে সময় দিতে হবে। আলমে আরওয়াহে আল্লাহ তাআলা আমাকে রেখেছিলেন, মার পেটের মধ্যে 10টা মাস ছিলাম। আল্লাহ তাআলা ঝুলন্ত করে মার পেটের মধ্যে রেখে দিয়েছিলেন। পৃথিবীর কোন আলো বাতাস সেখানে ছিল না, দুনিয়ার কোন খাবার সেখানে ছিল না, এই পৃথিবীর কোন ইন্ডাস্ট্রিজ, কোন শিল্প কারখানা, কোন গার্মেন্টস, কোথাও আলো ছাড়া কোনো কিছু উৎপাদন হয় না, প্রোডাকশন হয় না। আলো, পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মার পেটের মধ্যে বানিয়েছেন, সেই মার পেটে কোনো আলো ছিল নাকি? আসতে বলবেন, কোন আলো ছিল নাকি? নিকষ কালো ঘন অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, কিডনির জায়গায় কিডনি দিয়েছেন, লাংসের জায়গায় লাংস দিয়েছেন। এক একটা পার্টসের দাম কত! যে অসুস্থ হয়ে বিছানায়, যে অসুস্থ হয়ে হসপিটালে থাকে, সে তো বুঝতে পারে যে অসুস্থতার কি কষ্ট, কি যন্ত্রণা। কুমিল্লার একজন মানুষের সঙ্গে পরিচয় ছিল আমার মালয়েশিয়াতে। এখানে মালয়েশিয়ার লোকজন বেশি তো না? এই ভাইও ছিলেন মালয়েশিয়া, পেনাঙে গিয়েছি আমি, কেএলএ আমি প্রোগ্রাম করেছি। এই কুমিল্লার একজন ভাই আব্দুল মমিন নাম, পেনাং সিটিতে থাকেন। সেই জায়গায় গেলাম, সালাম বিনিময় হলো। চট করে আমি তার হাতটা ধরলাম। হাতটা ধরা মাত্রই দেখি এখানে একটা মেশিন লাগানো, হাতের এক জায়গায় চামড়াটা অপারেশন করে নিচে কার সঙ্গে যেন একটা মেশিন লাগাই দিয়েছে। বললাম, ভাইজান হাতটা এরকম করে কি হয়? এখানে এরকম কি লাগাইছেন আপনি? চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর বলতেছে, ভাই
কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমার দুইটা কিডনি নাই। দুইটা কিডনি আমার অচল হয়ে গেছে। বললাম, বন্ধু আপনার কেমন করে এরকম হলো? ভাইরে, কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে, সপ্তাহে একদিন করে ডায়ালিসিস করার জন্য আসি, ডাক্তারের কাছে যাই, ইনজেকশন দিয়া দুইটা হাত আমার ঘা হয়ে গেছে। সপ্তাহে একদিন ডায়ালিসিস করা হয়, সমস্ত রক্তগুলো ডায়ালিসিস মেশিনে উঠায় নিয়া ফেটে ফেটে আমার দেহের মধ্যে আবার ঢুকানো হয়। আল্লাহ তাআলা আমার আপনার রক্তগুলোকে ডায়ালিসিস করার জন্য, ফিল্টারিং করার জন্য, ফ্রেশ করার জন্য আল্লাহ তাআলা দুইটা কিডনি দিয়েছেন। একটা দিলেও চলতো, রিজার্ভ রেখে দিয়েছেন একটা। দুটাকে এই জন্য দিয়েছেন, একটা যদি নষ্ট হয় আর একটা কিডনি নিয়ে যেন বাকি জীবন বাঁচতে পারো। এই দুইটা কিডনি আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ যে ডায়ালিসিস মেশিন বানিয়েছে তার ওজন হলো 100 কেজি। আর আমার আল্লাহ তাআলা যে কিডনির জন্য যে ডায়ালিসিস মেশিন দিয়েছেন, কিডনি দিয়েছেন, তার ওজন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ সাকনি কিডনির মধ্যে রেখেছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? আল্লাহ। আল্লাহ রেখেছেন। আমার ভাইয়েরা, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে বানিয়ে দিয়েছেন। ঘন্টার পরে ঘন্টা চলে গেলেও কথাগুলো শেষ করতে পারবো না। এক কথায় মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অবদান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? আল্লাহ। এই জন্য আমি সবার আগে সময় দেব কাকে? আসতে বলবেন না, কাকে সময় দেব? আজান যখন হয়ে যাবে সবার আগে আমি কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে। নামাজ পড়লে কল্যাণ, ন কল্যাণ? কল্যাণ। যে নামাজ পড়বে সে অসুস্থ হবে না সহজে। আল্লাহ যেহেতু কল্যাণ বলেছেন, অসুস্থ হবে না সে সহজে। ডাক্তার দেবী শেঠি, ভারতের একজন বড় ডাক্তার। ডাক্তার দেবী শেঠির নাম শুনেছেন কিনা জানি না। ডাক্তার দেবী শেঠি ভারতের বড় একজন ডাক্তার, হিন্দু মানুষ। গোটা দুনিয়ার বিভিন্ন ধর্মের লোক তার কাছে চিকিৎসার জন্য চলে যায়। তিনি গোটা দুনিয়ার বহু ধর্মের মানুষের তিনি চিকিৎসা নিয়েছেন। তিনি একটি স্ট্যাটাসে লিখেছেন, বহু রোগীর আমি চিকিৎসা করেছি, আজ পর্যন্ত আমি লক্ষ্য করে দেখেছি যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজ সেজদায় পড়ে নামাজ আদায় করে, তাদের ব্রেন এবং তাদের হার্ট সবচেয়ে বেশি ফ্রেশ থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন ফ্রেশ থাকে? কেন স্ট্রোক সহজে করে না? যখন কোনো বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, রুকু করবে, সেজদা দেবে, যখন কোনো মানুষ সেজদার মধ্যে চলে যায়, মানুষের মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে, সেই নার্ভগুলো মাঝে মাঝে জাম লেগে যায়, নিষ্ক্রিয় থেকে যায়। যখন বান্দা নিয়মিত সেজদার মধ্যে সেজদায় কাটায়, সেই নিষ্ক্রিয় নার্ভগুলো সেজদার মধ্যে দিয়ে সক্রিয় হয়ে যায়, সুস্থ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজ থেকে 10 বছর আগেও গ্রামের মধ্যে ঢুকলে পরে দাদিদের মুখ থেকে, মুরব্বীদের মুখ থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের কানে চলে আসতো। সে আওয়াজ কি এখন আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? এখন কিন্তু সে আওয়াজ আপনার খুঁজে পাবেন না। সারা রাত ধরে মেগা সিরিয়াল গুলো দেখে দেখে রাত 4টার দিকে শুয়ে পড়ে। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত এই যে প্রথম আকাশ, তিনি প্রথম আকাশে চলে আসেন। আল্লাহ তাআলা কি প্রথম আকাশে থাকেন নাকি? আমার আল্লাহ তাআলা হলো আরশ আজিমের সমাসীন। আরশ আজিমটা কত দূর! এই যে মহাশূন্যের কথাগুলো বললাম কিছুক্ষণ আগে, শুধু মহাশূন্যের কথা বলেছি। এরপরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ। 7 আকাশের উপরে আল্লাহ তাআলা আরশ আজিম, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। সে আরশ আজিম থেকে প্রত্যেক রাত্রে শেষ রাতের দিকে আমার আল্লাহ ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। এসে প্রশ্ন করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব।
আমরা কে কয়জন জাগি রে ভাই? মাত্র 2 মাস আগে 1.5 মাস আগে ফাইনাল খেলা আমার দেশে হয়ে গেছে না গোটা বিশ্বে হয়ে গেছে? আমার দেশে হয়েছে না গোটা বিশ্বে? বিশ্বকাপ খেলা হলো। আমি কক্সবাজার থেকে আসতেছিলাম কোন এক রাতের মাহফিল শেষ করে, গোটা রাত ধরে দেখলাম প্রত্যেকটা জায়গার মোড়ে মোড়ে প্রজেক্টর লাগানো, হাজার হাজার শ্রোতা খেলা দেখছে। খেলা হচ্ছে কোথায় আর খেলা দেখে কোথায়? আর সময়টা কি? আল্লাহ অফার করছেন আমি এই সময় প্রথম আকাশে চলে আসি, আল্লাহ আমাকে মাফ করার জন্য আর শাজিম থেকে প্রথম আকাশে আসে। আল্লাহু আকবার বলেন। আর আমরা কি করি? প্রথম আকাশে এসে আমাকে মাফ করার জন্য অপেক্ষায় থাকেন, কে আমার কাছে মাফ চাবে আমি তাকে মাফ করে দেব। কম কথা, এটা কম কথা। দেখলো খেলা, 3টার দিকে খেলা, 2:30টার দিকে উঠে উজু কইরা তাহাজ্জুদের নিয়তে খেলা দেখা শুরু করছে। আমি কি ভুল বলতেছি? খেলা শেষ, চট করে শুয়ে পড়লো, ফজরটা গেল। তুমি কার সাপোর্টার হও? কোন সাপোর্টার হও? তুমি যাকে ভালোবাসবা তার সঙ্গে তোমার হাসর হবে, ঠিক কিনা? তুমি যাকে ভালোবাসবা তার সঙ্গে তোমার হাসর হবে। লিওনেল মেসি, তার দিন নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, সে বাচ্চার বাপ হয়েছে, বাচ্চার বয়স হলো 16 বছর 15 বছর, আর বিয়ের বয়স 2 বছর। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিয়ের বয়স কত? 2, আর বাচ্চার বয়স 16 বছর। এটা আবার কি হলো? সম্মানিত ভাইয়েরা, খেলা হচ্ছে সেই ব্রাজিল আর্জেন্টিনার, সেই খেলা দেখে হার জিতকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া 3 জন শহীদ। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ না কাউ, আল্লাহ জানে। আমার বুঝে আসে না। সকল সম্পর্ক গড়তে হবে একমাত্র কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? সময়। সব ঠিক রাখতে হবে। যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব, দুনিয়ার সব লস হয়ে যাক, কিন্তু আমার ইমানের কোনো লস করা যাবে না, জান্নাতটা মিস করা যাবে না। জান্নাতটা আমাকে অবশ্যই নিতে হবে। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। মুনাফিক সব নামাজ পড়তে পারলেও কোন নামাজ পড়তে পারে না? ফজর নামাজ, এশার নামাজ। আমরা কি সবাই পড়তে রাজি আছি নাকি? আবার যে ব্যক্তি ফজর এবং এশার নামাজ বা জামাতে পড়বে, আল্লাহ তাআলা গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 2 চরিত্র হলো মুনাফিকদের। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু। এরপর আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। মুনাফিকরা কি হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা অতিশয় মিথ্যাবাদী। মুনাফিকরা কি হয়? ঈমানদার কি হয়? আমাদের মধ্যে, আমার দেশে মনে হয় সত্যবাদী লোক বেশি। হ্যাঁ, আমার দেশে মিথ্যা কথা বলার লোক বেশি না সত্য কথা বলার লোক বেশি? বলেন বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। মনে মনে মিথ্যা কথা কয়। যখন বলা হয় ফোনে, ভাই আপনি কোথায় আছেন? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না? আসতে বলে আছে না নাই? যদি আমি আপনাকে প্রশ্ন করি, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, তিনি কেউ নন, তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আমরা উম্মত।
সেই নবী আমার আদর্শের প্রেরণা, আমরা তার উম্মত হয়ে কেমন করে মিথ্যা কথা বলি? তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট বের হয়ে গেল, মুনাফিকরা যেটাই করে না কেন তাদের মুখ থেকে কখনো সত্য কথা বের হয় না। মুনাফিকদের মুখ থেকে মিথ্যা কথা বের হয়। যদি আমার ফজর নামাজ, এশার নামাজ যদি বাদ পড়ে যায়, মিথ্যা কথা যদি মুখ থেকে বের হয়ে যায় ঘন ঘন, এটা কিসের লক্ষণ বলেন? আসতে বলেন না, কিসের লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। এগুলো নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, বান্দারে আমি তোমাকে জান্নাতের জন্য আমি তোমাকে কিছু পরামর্শ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষ আয়াতের দিকে বলছেন, শেষ 3 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ও বান্দা, সবার আগে আমার জিকিরটা তুমি করবা। আমার জিকির যেন কখনো বাদ না পড়ে। আল্লাহর জিকির থেকে বান্দা মারুম হতে পারে কোন সময়? যখন বান্দা সম্পদের প্রতি বেশি আসক্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা যেন সম্পদের কথা বলছেন, সন্তানদের কথা বলছেন। আল্লাহ বলছেন, ঈমানদাররা তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে। আমার দেশে অবৈধ সম্পদের পাহাড় আছে না নাই? আসতে বলে আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, আবার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোন। নিজে মালিক হলো 2000 কোটি টাকা, ব্যাংক লোন করেছে 4000 কোটি টাকা। মানে ফকির তো এটা, ভিআইপি ফকির। কি ফকির এটা? কি কথা কি বুঝতেছেন? সে নিজে সম্পদের মালিক হলো 2000 কোটি টাকা, ব্যাংক থেকে লোন করেছে কত? 4000 কোটি টাকা। তাহলে 2000 কোটি টাকা ওর বাপে। ফকির না ভিআইপি ফকির? লোন নেওয়ার সময় চিন্তা করে জীবনে আর দেব না, এইরকম করে দুর্নীতি করি, ওলট পালট করি, জনগণের টাকা মেরে খাওয়া মানুষ আমার দেশে মনে হয় খুঁজে পাওয়া যায় না। আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। কে বলেছে খাদ্যের সংকট? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশের মাটির সঙ্গে পৃথিবীর কোনো মাটি পারবে না। যে দেশে সমুদ্র আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, সমতল আছে, পাহাড় আছে, গ্যাস আছে, খনি আছে, কয়লা আছে, বিদ্যুৎ, তারপরে সব খনি আছে আমার দেশে। প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর আমার দেশটা। সুন্দরবন সহ সবকিছুর সমারোহ আমার দেশে আছে। কোনো কিছুর সংকট আমার দেশে নাই। আমার দেশে যদি আমি প্রশ্ন করি তাহলে কিসের সংকট? আমার দেশের সবচেয়ে বড় সংকট হলো সৎ নেতৃত্বের সংকট। ঠিক কি না? সৎ নেতৃত্বের সংকট। যদি প্রশ্ন করি আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলো, আসতে বলো। নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি হওয়ার জন্যই তো স্টেজ ভেঙে পড়ে। ঠিক কি না? নেতা যদি কম হতো তাহলে মঞ্চে তত লোক আসতো না। আসতো? আসতো। ইমাম তো হতে হবে একজন, মুসল্লি হবে সব। নেতা যদি সবাই হয় মঞ্চ তো ভাঙবে। কেউ কি কয় আমি অমুক দলের কর্মী? কি কয়? লিডার। কি কয়? লিডার। আমার বন্ধুগণ, নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে আজকে গোটা দুনিয়া জুড়েই। অসৎ বাতিল নেতৃত্ব আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে। সবকিছুকে ছেড়ে দিতে হবে। আমাদের নেতৃত্বে একজনকে ধরতে হবে। আল্লাহ তাআলা নেতা সিলেকশন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রবকে আরো জোরে, আরো জোরে। আমাদের নেতাকে
আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রবকে আল্লাহ। আমাদের নেতাকে আমাদের সংবিধান কি? সংবিধান কি? আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান। এই তিনটার মধ্যেই যে ব্যক্তি ভাগ বসাতে আসবে, থাপ্পড় মেরে বকরির দাঁত ভাঙবো আমরা, ঠিক কিনা? বাতিলদের নেতৃত্বে আঘাত আনতে হবে। এর পক্ষে আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমার দিকে তাকান। তাহলে আল্লাহর জিকিরে আমাদের বাধার কারণ হতে পারে আল্লাহ তাআলার পরামর্শ। সূরা মুনাফিকুনে আমার জিকির করতে নিয়ে যেন তোমাদের এই বাধাটা না আসে, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আমার জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল না করে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আমি তো ওই লোকটাকে চরম বোকা মনে করি, আপনি কি মনে করবেন জানি না। সারা জীবন সুদের কারবার করলো, ঘুষের কারবার করলো, লুটপাট করলো, রাস্তার টাকা মেরে খায়া কোটি কোটি টাকাগুলো নিজের সন্তানের জন্য রেখে গেল। কিন্তু সে তো নিজ শূন্য হতে কবরে চলে গেল। সমস্ত গুনার আমলনামা নিজের কাঁধে বহন করে সন্তানকে সম্পদ গড়ায় দিয়ে গেল। এই লোকটাকে চালাক না বোকা? চালাক না বোকা? বোকা। আল্লাহ বলছেন বান্দা, আল্লাহ বলছেন বান্দা, সম্পদ যেন আমার জিকির থেকে, সন্তান যেন আমার জিকির থেকে তোকে উদাসীন না করে ফেলে। সুদ খাওয়া হালাল না হারাম? এরা কেমন হয়? সুদ নাই? আছে, আছে। সুদ খায় কারা? সুদ খাওয়া কার চরিত্র কম? আসতে কয় কেন? আচ্ছা, সূরা ধরছি তো মুনাফিকুন। আমার ওয়াজে আজকে কেউ খুশি হতে পারবে না। রাগ করতেছেন নাকি আপনারা? আবু জাহেলের সমাজের 4টা বৈশিষ্ট্য ছিল। আবু জাহেলের সমাজের কয়টা বৈশিষ্ট্য ছিল? 1 নাম্বার সুদের কারবার, নাম্বার 2 হলো জেনার কারবার, নাম্বার 3 হলো জুয়ার কারবার, নাম্বার 4 হলো সুদ বলেছি, মদ বলি নাই মনে হয়, মদের কারবার। এই 4টা কাজ আবু জাহেলের সমাজে ছিল। সেই সুদ, সেই মদ, সেই জুয়া, সেই জেনা আজকের সমাজে নাই? আছে। তাহলে আবু জাহেলের সমাজে যা ছিল এখনকার সমাজেও তাই আছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে যারা লালন করে, সুদের কারবার যারা করে, জেনার কারবার যারা করে, মদের বোতল নিয়ে যারা থাকে, এর সমস্ত কাজে জুয়ার কারবার যারা করে, জুয়াটা হলো দেখেন না 6-7 জন মিলে মোনাজাত তোলে। মোনাজাত ধরে না? মোনাজাত পার্টি আছে না? এলাকায় মনে হয় নাই? এই যে আবু জাহেলের সমাজে যা ছিল আজকের সমাজেও তাই আছে। এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত থাকে তারা কি মুসলিম না মুনাফিক? মুসলিম না মুনাফিক? মুনাফিক। এখন এই সমস্ত কাজগুলোকে বন্ধ করার জন্য আমার আপনার শুধু ওয়াজ মাহফিল করলেই হবে না। এগুলোকে বন্ধ করার জন্য সমষ্টিগতভাবে মুজাহাদা, প্রচেষ্টা করার দরকার আছে না নাই? ওয়াজ মাহফিল করে এগুলো বন্ধ হবে না, শুধু মুখের ওয়াজ করে বন্ধ হবে না। নবীজি 13 বছর মক্কায় দাওয়াত দিয়া ওই মক্কার পত্তলিকদের মূর্তি পূজা বন্ধ করতে পারেন নাই। দাওয়াত দিয়েছেন, সেই জায়গায় তিনি মার খেয়েছেন, দাওয়াতি কাজ করেছেন, মার খেয়েছেন। কিন্তু মদিনার 13 বছর রাসূল মদিনা মক্কায় মার খেলেন, কিন্তু মদিনায় এসে রাসূল কি মার খেয়েছেন না মার দিয়েছেন? মার দিয়েছেন। শুধু মার খাওয়া সুন্নাত না, প্রয়োজনে মার দেওয়া সুন্নাত, ঠিক কি না? মার দেওয়াটা সুন্নাত।
রাসূল মার খেয়েছেন, মার দিয়েছেন। আমার বন্ধুগণ, তাহলে এই দুনিয়ার মায়া মরিচিকায় পড়ে যে সমস্ত লোকগুলো এই সমস্ত অন্যায়, এই সমস্ত জুলুমের কাজে যারা জড়িত আছে, আল্লাহ তাআলা তাদেরকে পরোক্ষভাবে তাদেরকে মুনাফিক বলে চিহ্নিত করেছেন। এই কাজটা আমরা করব না। যত কিছু হোক না কেন আমরা সব বাদ দেব, কিন্তু আল্লাহর জিকিরকে বাদ দেওয়া যাবে না। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমরা কখনো গাফেল হবে না। আল্লাহর জিকিরটা তোমরা সর্বক্ষণ রাখার চেষ্টা। জিকির মানে কি? জিকির মানে আল্লাহ আল্লাহ করে, এটার নাম কিন্তু জিকির নয়। জিকির মানে হলো পৃথিবীর সমস্ত কাজকর্মের ভিতরে কার হুকুমকে মেনে চলা। আসতে বলবেন না, কার হুকুমকে মেনে চলা। আল্লাহ বলছেন وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। এমন কাজ যারা করবে তারাই হবে ক্ষতিগ্রস্ত, মহাক্ষতির মধ্যে তারা চলে যাবে। আল্লাহ তাআলা এবার বান্দাকে বলছেন, বান্দা শোনো, অতএব তুমি কি করবে? আল্লাহ এবার পরামর্শ দিয়ে দুইটা আয়াতে দুই রকম কথা বলেছেন। একটা আয়াতে বান্দাকে আল্লাহর পথে খরচ করার জন্য বলেছেন, আর একটা আয়াতে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ আমার পথে তুমি খরচ করো। মৃত্যু আসার আগে, মরণ তো যে কোনো সময় তোমার চলে আসতে পারে। এই যে বসে আছি, গ্যারান্টি আছে নাকি? আসতে বলবেন না, গ্যারান্টি আছে নাকি? বন্ধু চা খায়, চা খেতে খেতে প্রথম চুমুকটা দিয়ে দ্বিতীয় চুমুক আর মুখে নিতে পারে না, ডেড বডি হয়ে সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। একই কলিগ ক্লাসে বসে ক্লাস নিচ্ছে, সঙ্গে সঙ্গে একজন বসে আছে, আরেকজন ডেড বডি হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এমনকি এমন দৃশ্য আমরা দেখেছি, পাইলট বিমান চালাচ্ছে, বিমানের সিটি হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। এই তো দুনিয়ায় আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ বলছেন, বান্দা মৃত্যুর পূর্বে তুমি আমার পথে কিছু খরচ করো, আমার পথে তুমি কিছু খরচ করে যাও। তাছাড়া তুমি পরে যা আফসোস করে বলবে, আল্লাহ আমি যদি এরকম সুযোগটা পেতাম আমি তোমার পথে খরচটা করতাম, কিন্তু সেই সুযোগ কি আর আসবে নাকি? বলেন, আসতে বলবেন না, আসবে নাকি? আসবে না। সেই সুযোগটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আর দিবেন না। এই দুনিয়াতে এসেছি, একবারই এসেছি, আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, বান্দা আমার পথে তুমি কিছু খরচ করে আমাকে খুশি করার চেষ্টা করো, সৎ পন্থা অবলম্বন করার চেষ্টা করো। মুনাফিকের কোনো চরিত্র নিয়ে আসো না, নামাজকে কাজা করো না, মিথ্যা কথা বলো না, সুদের ধারে পাশে যেও না, জেনার কারবার করো না, মদের বোতল ধরো না, জেনার কারবারে যেও না। এই সমস্ত কাজগুলো যারা করবে তাদের মধ্যে মুনাফিকের সিমটমটা প্রকাশ পেয়ে গেল। মুনাফিকরা জাহান্নাম শুধু যাবে না, মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচে, জাহান্নামের সবচাইতে নিচে। আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে, জাহান্নামের ভিত্তি করবেন আল্লাহ তাআলা মুনাফিকদের। কারণ মুনাফিক কাফেরের চেয়ে জঘন্য, মুনাফিক মুশরিকের চেয়ে জঘন্য। কারণ মুনাফিক ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে, যা কাফেরদের দ্বারা এত ক্ষতি হয় না। ঠিক কি না? আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে এবার আরেকটা পরামর্শ দিচ্ছি। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। যখন তোমার প্রাণ চলে যাবে
যখন তোমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে আসবে, কোনো অবকাশ তুমি কিন্তু পাবে না। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। জান কবজের সময় যখন হয়ে যাবে, তোমাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। অতএব বান্দা, তুমি আল্লাহর সামনে যেহেতু যেতেই হবে, তোমাকে ইমানদার হয়ে আল্লাহর সামনে হাজির হওয়া দরকার, প্রকৃত মুমিন হয়ে হাজির হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন আরেকটা আয়াতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কখনো মুসলমান না হয়ে মরো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, মৃত্যুর কথা যদি কোনো বান্দা স্মরণ করে, মৃত্যু চিন্তা মানুষকে ভালো করতে পারে, মৃত্যু চিন্তা মানুষকে হারাম কাজ থেকে দূরে রাখতে পারে। আমার নবীকে একজন প্রশ্ন করছেন, মান আকিয়াসুন নাস, হে রাসূল আপনি বলুন সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক, যে মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করে। মৃত্যু চিন্তা মানুষকে ভালো করতে পারে। আমার নবীজিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে জটিল অপারেশন হলো মৃত্যু। যখন আমার জান কবজ হবে, জান কবজের জন্য মালাকুল মউত প্রস্তুত আছে না নাই? তাফসীর এসেছে, এই আয়াতের তাফসীর এসেছে, প্রত্যেকটা দিন মালাকুল মউত প্রত্যেক বান্দার কাছে 4 থেকে 5 বার আসে। 4 থেকে 5 বার আসে। আজকের এই দিনও আমার আপনার কাছে 4-5 বার এসে মালাকুল মউত ফিরে গেছে। জান কবজটা করো নাই, কিন্তু একদিন আসবে, যেদিন শুধু আসবে আর ফেরার কোনো সুযোগ নাই, জান কবজ করে নিয়ে চলে যাবে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, প্রচন্ড অসুস্থ আমার নবীজি, একবার হুঁশ একবার বেহুশ। রবিউল আউয়াল মাস, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিসটা, নবীজি অসুস্থ অবস্থায় নবীজি আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা। যার মাথা ব্যথা হয় এটা সুন্নাহ। এটা কি বলে? সুন্নাহ। নবীজির একটা রোগ ছিল মাথা ব্যথা। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিলেন। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে বসা আছেন। সেই সময় তিনি তার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা আমার মাথায় একটু পানি ঢেলে দাও, মনে হয় আমি বাঁচবো না, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। মাথার চুলগুলোকে সুন্দর করে কাপড় দিয়ে তিনি তার ভেজা চুলগুলো মুছে মুছে দিলেন। রাসূল সঙ্গে সঙ্গে হঠাৎ করে আযানের কণ্ঠ আমার নবীর কানে চলে আসলো। আযানের আওয়াজ যখন কানে চলে আসলো, রাসূল বলছেন, আয়েশা নামাজ তো পড়া দরকার। আমার নবী ওঠার জন্য বারবার চেষ্টা করছিলেন, কিন্তু মাথার চক্কর মেরে পড়ে যান। রাসূল বলছেন, আয়েশা রে, আমার মনে হয় জামাতের আমি নামাজ পড়তে পারবো না, আমাকে সময় দাও। সময় দেওয়া হলো। নামাজের সময় হয়ে গেছে। সাইয়েদনা বেলাল আজান দিয়ে চুপ মেরে দাঁড়ায় আছেন, চোখে পানি টলমল করছে, কারণ বেলাল যতদিন আজান দিয়েছেন রাসূলকে দেখে দেখে আজান দিয়েছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নোকটা উঁচু করে রাসূলকে দেখে দেখে তিনি আজান দিতেন। আজকে তিনি যখন আজান দিতে গেছেন, রাসূল নাই, বুকটা খান খান হয়ে যাচ্ছে। আমার নবীজি বিছানায় শুয়ে আছেন। আকামত যখন শুরু হয়ে যাবে, কে নামাজ পড়াবে? রাসূল বলছেন, আয়েশা রে, তুমি আমার প্রিয় সাহাবী তোমার আব্বা আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্বটা পালন করে, এবং এটা দিয়ে এটাও বুঝালেন আমার পরবর্তী নেতৃত্ব আমার আবু বকরই দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের নেতৃত্ব আসে নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ থেকে। আর যে নেতৃত্ব নামাজ থেকে আসে না, সেটা হচ্ছে জাহেলি নেতৃত্ব। কি নেতৃত্ব? জাহেলি নেতৃত্ব। শেষ করে দেই? চালাবো? চালাবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ও মারা আসছে নাকি? মায়েরা মাহফিল আছে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকে লক্ষ্য করেছি মাহফিলে কিন্তু যুবকরা বেশি। তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীজি যখন বলে দিলেন, ওরে আয়েশা তোমার বাপকে বলো আমার জায়গায় যেন দাঁড়ায় আসে, যেন আমার নেতৃত্বটা দিয়ে দেয়।
আজান শুরু হয়ে গেল, আকামত শুরু হয়ে গেল, নামাজে দাঁড়ায় গেছেন সাহাবায়ে কেরাম। নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন চলতেছে আমার নবীজি বলছেন, আয়েশা আমাকে একটু নিয়ে যাও। তো নিয়ে যাওয়া হলো। জানালার কাছে গিয়া আমার নবীজি দাঁড়ানো আছেন। আমার নবীজি আম্মা জান আয়েশাকে ধরে নিয়ে সেই জায়গায় দাঁড়ায় আছেন। এমন সময় নবীজি জানালার ফাঁকা দিয়া সাহাবীদের নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। আর চোখের কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনার কান্না করার কারণটা কি? আপনার তো এখানে দুঃখ পাওয়ার কথা নয়। রাসূল বলছেন, আয়েশা রে, আমার চোখে পানি আসার কারণ অন্য কোনো কারণ নয়, দুঃখের জন্য নয়, আমার কষ্টের জন্য নয়। মানুষ চোখের পানি ফেলে দুইটা কারণ, একটা হচ্ছে চরম আনন্দের সময়, চরম দুঃখের সময়। আজকে যে তুমি আমার চোখের পানি দেখতেছো আয়েশা, এটা আমার চরম আনন্দের চোখের পানি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে আমাকে তায়েফের মানুষ রক্তাক্ত করেছে। উহুদের ময়দানে দন্দে মোবারক শহীদ হয়েছে আমার সাহাবী আম্মারের বাবা ইয়াসারকে, সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য কত রক্ত আমার সাহাবীরা ঝরেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই জন্য আমার চোখের পানি আসছে। আমার নবীজিকে আস্তে করে শোয়া দেওয়া হলো। নামাজ শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। রাসূল তো বাঁচবেন না, রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সামনে দাঁড় করায় বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দেখো তো একটা মেসওয়াক দেওয়া যায় নাকি। একটা মেসওয়াক সংগ্রহ করার জন্য আম্মা জান আয়েশা উঠতে পারলেন না। তার ভাইকে ডাক দিয়ে একটা মেসওয়াক সংগ্রহ করালেন। মেসওয়াকটা তিনি শক্ত মনে করে আম্মা জান আয়েশা চাবায় চাবায় নরম করে দিয়া সেই মেসওয়াকটা নবীর হাতে যখন দিয়ে দিলেন, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মেসওয়াকটা মুখে নিয়া আগে চুষে চুষে তার মুখের লাগানো থুতুগুলো চুষে চুষে পান করছেন। আর বলছেন, আয়েশা আমি তেমন হক আদায় করতে পারলাম না, আমি তোমাকে খুশি করার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের লালা। নবীজি মেসওয়াক করে মুখটা পরিষ্কার করে ফেললেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমার সামনে চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ দিয়ে দিও, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। নবীজির শেষ কথা ছিল কয় ওয়াক্ত নামাজ? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ আমরা কেউ ছাড়বো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আর যুবকদেরকে আমি বলবো, যুবকরা তোমরা 3টা আমল করবা। 3টা আমল যুবকদের জন্য আমি 3টা আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি। বলবো নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। রাগ করছো মনে হয়? হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ে করতে হবে। রাগ করছো তোমরা? না মনে মনে বেজার? না মনে মনে চিন্তা করতেছো, হুজুর বিয়ে তো করতে বলেন, বাপ তো রাজি নেই। হ্যাঁ, এই তো কেবল টের পাইছে। ঠিক, ওরে বাপ রে বাপ। আমি এমনি বলতেছি না। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন, বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। জেনাকে বন্ধ করার পৃথিবীতে একমাত্র বিধান হলো বৈধ সম্পর্ক। আজকে যুবকরা বিয়ে করতে চায় না, আছে কিন্তু তোমার চরিত্রকে সুন্দর করার জন্য বিয়ের দরকার আছে না নেই বলেন তো? রাসূল যে সমাজ গড়েছিলেন সেই সমাজে বিয়েটা সহজ ছিল, জেনাটা কঠিন। মানে কি? কোরআনের সংবিধান হলো, কোরআনের আইন হলো, বিবাহিত কোনো পুরুষ যদি জেনা করে কি করতে হবে? কতল করবে। এত বড় অপরাধ আজকে আমাদের সমাজে আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, ফাতিমাকে বিয়ে দিবেন। ধনী ধনী বিলিয়নার সাহাবীরা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন, না, নট অ্যালাউ, যাও। আমার পছন্দের ছেলে এখন আমার সামনে আসে নাই, সবার প্রস্তাব দেওয়া শেষ। এমন এক সাহাবী আসছে যার বাড়ি নাই, নবীর কাছে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল বলেন, আলী, তুমি কিছু বলবা? হুজুর, কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? হুজুর, দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, কিছু কি আছে তোমার কাছে? হুজুর, কি থাকবে, আমার তো বাড়ি নাই। কি আছে তোমার কাছে বলো? একটা তরবারি, এই যে একটা ঢাল। রাসূল বলেন, তরবারি তো তোমার লাগবেই, ঢালটা বেচে আসো। ঢাল বিক্রি করার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। বিয়েটাকে কত ইজি করেছেন রাসূল। আর এখনকার মোহরানা কি? 25,03,320 টাকা মোহরানা ধার্য করিয়া, তোর মধ্যে নাকফুল বাবু 320 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া। আছে না নাই? নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঢাল বিক্রি করতে গেছেন বাজারে। সামনে সকালবেলা আমার নবীজির বড় জামাই ওসমান বলছেন, আলী, তুমি ঢাল নিয়ে আসছো বাজারে, কি ব্যাপার? আমার তো বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? নবীজির ছোট্ট মেয়ে আর আপনার শালী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ওসমান জিন নরেন বলেন, তাই? খুব খুশি হলেন, বললেন, ঠিক আছে, ঢালটা আমাকে দাও, আমি কিনে নেব। টাকা দিয়ে ঢালটা নিয়ে নিলেন। কিছুদূর যেতে পিছন থেকে বলছেন, আলী, তুমি তোমার কিছুক্ষণের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছ, তোমাকে তো কিছু দিতেই হবে। ঢালটা আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। ঢাল নিয়ে নবীর সামনে দাঁড়ানো মাত্র রাসূল বলেন, ওসমান, আলী, তোমার মনে হয় ঢালটা বিক্রি হয়নি। হুজুর, বিক্রি তো হয়ে গেছে। কে নিয়েছে? ওসমান নিয়েছে। ঢাল তোমার হাতে কেন? হুজুর, ওসমান আবার আমাকে গিফট করছে। লোক আর খুঁজে পাও না, তুমি আমার বড় জামাইয়ের কাছে বিক্রি করতে গেছো, আমি থেকে বললামই না কিছু। নবীজি বললেন, আজকেই তোমার বিয়ে হয়ে যাবে বিশ্বের সেরা মানুষের, আবার সেরা কন্যা, জান্নাতের সমস্ত রমণীর সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমার বিয়ে হচ্ছে। তার বিয়ের বর্ণনা হলো ঢাল বেচা টাকা। আল্লাহু আকবার বলবেন। রাসূল বিয়ে দিলেন। নবীজি বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তখন তার শ্রেষ্ঠ বাড়ি হয় বাবার বাড়ি না স্বামীর বাড়ি? এটা কি অনেক মেয়ে, সব মেয়েরা কি এটা মনে করে নাকি? আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে বলেন, মা শোনো, তুমি আজকের থেকে চলে যাচ্ছ তোমার স্বামীর ঘরে। মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশও যেন আমার কানে কখনো না আসে। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, এই সমস্ত কথাগুলো বলে দিলেন। আর আজকের সমাজের কিছু মেয়ের বাপ আছে, মেয়েকে পাঠায় দিয়ে বলে, যা স্বামীর ঘরে যা, যদি কিছু বলে আমার শুধু ফোন দিবি, খাইয়া ফেলাম। ত্রাসগিরি করে শান্তি হয়? শান্তি হয় না। আমার নবীজি মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটা পান করার জন্য গ্লাস, পানি রাখার জন্য মশক, চামড়ার একটা তোষক, আটা পেশার জন্য একটা পিসদানি, এই কয়েকটা জিনিস দিয়ে বললেন, মা যাও তোমার স্বামীর ঘরে চলে যাও। আমার নবীজির মেয়েটাকে পাঠায় দেওয়া হলো, ভাড়া একটা বাড়িতে করেছে, সেখানে তিনি থাকলেন। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু 3 দিন পার হতে দেন নাই। 3টা দিন অন্তত একবার করে রাসূল তার মেয়ে ফাতিমাকে দেখে আসতেন। আমার ভাইয়েরা, সেই নবীজির মেয়ে ফাতিমা সংসার জীবন চালাচ্ছিলেন, 2টা সন্তান হয়ে গেছে। এমন কষ্ট করে জীবনটা চালাতেন, হাদিসে সহিহ হাদিসের বর্ণনা, তিনি আটা দিয়ে পিসদানি দিয়ে আটা পিষতে পিষতে তার হাতে ঘা হয়ে গেছে। কূপ থেকে পানি তুলতে তুলতে কোমরে তার দাগ পড়ে গেছে। ঘর ঝাড়ু দিতে দিতে কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সারতে পারেন না, কভার করতে পারেন না। আমার নবীজির এই কলিজার টুকরা মেয়ে ফাতিমা একদিন আব্বার সামনে এসে বলছেন, আব্বা জান, আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা,
আমার দুইটা কলিজার টুকরার সন্তান আপনার নাতি হাসান হোসাইন, আমার পরিবারের কাজ আমি একা করতে গিয়ে হিমশিম খেয়ে যে আমার কষ্ট হয়। আব্বা আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য কিছু করা যায় নাকি? একটা কাজের মানুষ দিলে, একটা খাদেম দিলে খুব উপকার হয়। আমার নবীজি আস্তে করে বলছেন, ফাতিমা রে এই দিকে আয়, তোর সঙ্গে একটু পার্সোনালি কথা বলি। কাছাকাছি নিয়ে বলছেন, ফাতিমা রে শোনো, তুমি আমার মেয়ে, তুমি আমার মতোই হবে। তুমি কি দেখেছো তোমার বাবা কারো দ্বারা কাজ করায় নিয়েছে? তুমি কি দেখেছো এমন কোন চরিত্র আমার দ্বারা পরিস্ফুটিত হয়েছে? আমার কাপড় আমি নিজে ধুই, আমার ঘর আমি নিজে ঝাড় দেই, আমার কাপড় আমি নিজে সেলাই করি, আমি কাউকে দিয়ে কোনো কাজ করাই না। আমার মেয়ে ফাতিমা, দুনিয়ার এই ক্ষণিক জীবনের জন্য কোনো খাদেমের প্রয়োজন নাই, একা একাই সমস্ত কাজগুলো করো। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার তুমি সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মেয়েদের বিলাসিতার পরিমাণ কমেছে না বেড়েছে? আসতে বলবেন না, কমেছে না বেড়েছে? বেড়েছে। পুরুষরাও কম না, পুরুষদেরও সমস্যা আছে। আল্লাহ তুমি সবাইকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, সবাইকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও।